কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরে স্মারকলিপি প্রদান করল 2017 NYS উত্তীর্ণ প্রার্থীরা। চাকরির দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দপ্তরে স্মারকলিপি প্রদান করল 2017 সালে টেট পাস হওয়া NYS উত্তীর্ণ প্রার্থীরা। বুধবার দুপুরে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা এবং বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান করতে যান কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দপ্তরে এবং পরবর্তীতে আবারও বিক্ষোভে সামিল হন তারা। এদিন আন্দোলনকারী লাভলি বল জানান, আমরা হলাম 2017 সালে টেট পাস হওয়া NYS উত্তীর্ণ প্রার্থী। 2017 সালে টেট পাস করার পর আমাদের 2023 সালে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় এবং তারপর আমরা ইন্টারভিউ দিয়ে আসি। সকলের প্রত্যেকের ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ের পর অন্য রাজ্যের সুপ্রিম কোর্টের একটি কেসে তাদের আটকানো হয় এবং পরবর্তীকালে বিনা নোটিশে তাদেরকেও নিয়োগ থেকে বঞ্চিত করা হয়। তার পরিপ্রেক্ষিতে তারা পুনরায় কোর্টে যায় এবং 2025 সালে সুপ্রিম কোর্টে তারা জয়ী হয়ে আসে। তবে সুপ্রিম কোর্টের নোটিশে লেখা থাকে তাদের 3 মাসের মধ্যে ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করতে হবে। যদিও সমস্ত রকম ভেরিফিকেশন হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি, তাই তারা আন্দোলনে সামিল হয়েছেন। এ বিষয়ে তারা কি বলছেন শুনে নেব। হচ্ছে 2017 সালে টেট কোয়ালিফাইড NIS ক্যান্ডিডেট। আমরা 2017-তে টেট কোয়ালিফাইড করার পর আমাদের 2023-এ ইন্টারভিউয়ে ডাকা হয়। আমরা ইন্টারভিউ দিয়ে আসি, সবাই প্রত্যেকের ভেরিফিকেশনে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হওয়ার পরে আমাদেরকে একটা সুপ্রিম কোর্টের কেসে অন্য রাজ্যে সেটা তাদেরকে বাতিল করা হয়েছিল। সেই কেসের ভিত্তিতে আমাদেরকে বিনা নোটিশে আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা তার পরিপ্রেক্ষিতে পুনরায় আমরা কোর্টে যাই। আমরা কোর্টে কেস করে আমরা কৌশিক দাসের একটি কেসে আমরা আবার জয়ী হয়ে আসি। সেটা 2024 সালে আমরা জয়ী হয়ে আসি, 25-এ জয়ী হয়ে আসি। 25 সালে জয়ী হয়ে আসার পর আমাদের সেই সুপ্রিম কোর্টের অর্ডারে থাকে যে আমাদের 3 মাসের মধ্যে সবাইভাবে ভেরিফিকেশন করে আমাদের নিয়োগ দিতে হবে। তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। আজকে 7-8 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের কোনো নিয়োগ নেই। আমরা এই বঞ্চনার শিকার কতদিন থাকবো সরকারের কাছে? আমরা সরকারের কাছে আমাদের দাবি রাখছি, আমাদের ইমিডিয়েট খুব অতি সত্বর আমাদের নিয়োগ দিন। আমাদের নিয়োগের জন্য আমরা সরকারের দরজায় দরজায় ঘুরছি, কিন্তু সরকার আমাদেরকে বারবার ফিরিয়ে দিচ্ছে। তাই আমরা আজকে কোচবিহার DPSCর সামনে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা আন্দোলন করছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা আমাদের দাবি রাখছি সরকারের কাছে। সরকারের কাছে আমরা এটাই আমাদের অনুরোধ যে আমাদের দাবিটা মেনে নিন, আমাদের স্কুলে পাঠান। আমরা রাস্তায় নয়, আমরা DPSCর সামনে নয়, আমরা কোনো রাস্তায় ধর্ণা দিতে চাই না। আমরা শিক্ষিত বেকার, আমরা আমাদেরকে আমাদের যোগ্য জায়গা দিন, আমাদের স্কুলে পাঠান। আমরা কলম ধরতে চাই। কতজন রয়েছেন? আমরা 1233 জন সুপ্রিম কোর্টের পিটিশনার রয়েছি। সেই 1233 জনের অবিলম্বে নিয়োগ চাই। মানে গোটা রাজ্যে নাকি না, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে 17 টেট পাস ক্যান্ডিডেট, আমাদের কৌশিক দাসের প্যানেলে কেসে আমরা 1233 জন পিটিশনার রয়েছি। আচ্ছা, তো 1233 জন পিটিশনারই আমাদের ভেরিফিকেশন হয়েছে। তো আমরা তাদের দাবি চাচ্ছি যে আমাদের প্রত্যেকের অতি সত্বর নিয়োগ দিক সরকার। দাবি পূরণ না হলে কি করবেন? দাবি পূরণ না হলে আমরা এর পরবর্তীতে আবার আন্দোলনে যাব। আমরা কোর্টে কেসও যাচ্ছি, আমরা আরো বড়তর বৃহত্তর আন্দোলন করব। কিছু করার নেই, সরকার আমাদের বাধ্য করছে আন্দোলন করতে। আমরা নবান্ন ঘেরাও করব প্রয়োজনে। আমরা DPSC আজকে এখানে এসেছি, আমরা পর্ষদে যাব, পর্ষদের সামনে ঘেরাও করব। কিছু করার নেই, আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট। আমরা তো যেতে চাইছি না, আমরা স্কুলে যেতে চাইছি। আমাদের স্কুলে না নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, পর্ষদের সামনে নিয়ে যাচ্ছে, DPSCর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে। কিছু করার নেই, আমরা বেকারত্বের জ্বালাতে আমরা এইসব করছি। কিছু তো আমাদের করার নেই, তাই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। আপনার নামটা? আমার নাম লাভলি বল। লাভলি বল। হ্যাঁ, বিক্ষোভ করার কারণ হচ্ছে আমরা 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসের বৈধ ক্যান্ডিডেট। তো সেই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আমাদের ইন্টারভিউ হয়ে যায়। ইন্টারভিউ হওয়ার পর যখন মেরিট লিস্ট বের হবে, তার আগে পর্ষদ আমাদের এই NIS DLED বলে আমাদের আর নিয়োগ দেয় না, নিয়োগ থেকে বঞ্চিত করে। শেষ পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হই সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় থাকার জন্য। সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে জাজমেন্ট দিয়েছে, কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের কেসের নাম, ঠিক আছে। তো সেই কেসের জাজমেন্ট আসে যে আমাদের 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে। কেসের জাজমেন্টটা আসছিল 2025 সালের 4 এপ্রিল। তো তখন থেকে 3 মাসের মধ্যে আমাদের নিয়োগ দিতে বলে, কিন্তু এ পর্যন্ত আমাদের নিয়োগ হয়নি। আমরা সবাই দাবি রাখছি যে অবিলম্বে সরকার যেন আমাদের এই 1233 জনকে অতি সত্বর নিয়োগ করে। আমরা আর এই বঞ্চনা মেনে নিতে পারছি না। তো আমরাও তো এই রাজ্যের একজন ভোটার, আমরাও তো দিদিকে ভোট দেই।
তো দিদির আমাদের প্রতি এত অবহেলা কেন, এত বঞ্চনা কেন? তা আমরাও তো তাকে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী তৈরি করেছি। আমাদের সবারই দাবি যেন দিদি আমাদের এই সমস্যাটা একটু দেখেন এবং অতি সত্বর আমাদের নিয়োগ করেন। আপনার নামটা? আমার নাম রঞ্জিত চৌধুরী।